সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের সার্ভিস প্রোভাইডার নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা সার্ভিস কন্টেইনার নিয়ে আলোচনা করেছিলাম এবং তারও আগে আমরা রিকোয়েস্ট লাইফ সাইকেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই সার্ভিস প্রোভাইডার যারা দেখবেন বা এই নিয়ে টিউটোরিয়ালটা যারা দেখবেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা পূর্বে ওই ভিডিওগুলো না দেখে আসেন তাহলে আপনারা কষ্ট করে দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা দেখতে দেখতে সার্ভিস প্রোভাইডার পর্যন্ত চলে এসেছি। তো আমরা যদি লারাভেলের ডকুমেন্টেশনে আমরা সার্ভিস প্রোভাইডারে যাই, তাহলে আমরা প্রথমে যেই ইন্ট্রোডাকশনটা পাবো সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার্স আর দ্য সেন্ট্রাল প্লেস অফ all Laravel application bootstrapping your own application as well as Laravel's core services are bootstrapped via service provider. আচ্ছা, এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছি বুটস্ট্র্যাপিং। হ্যাঁ, এটা আসলে কি সেটা আমাদের আগে বুঝতে হবে, তারপরে আমরা এই বিষয়টা বোঝাচ্ছি। এই যে এখানে আবার সে বুঝিয়ে দিচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই বুটস্ট্র্যাপ। In general, we mean registering things, including registering service container, binding, event listener, middleware, and event routes. Service provider are the central place to configure your application. Service provider হচ্ছে এমন একটা জিনিস। আর আচ্ছা, বুটস্ট্র্যাপিংটা আগে যদি আমি বলি, বুটস্ট্র্যাপিংটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন, এই যে আপনি যেমন এটাই আমাদের অ্যাপ্লিকেশন যদি আমরা ধরি, এই যে আমরা রিকোয়েস্টটা সেন্ড করলাম, এই রিকোয়েস্টটা সেন্ড হয়ে মানে সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত যেটা হয়, মানে সাকসেসফুল হলেই বুটস্ট্র্যাপ হয়ে যায়। তো বুটস্ট্র্যাপ কি, আপনার অ্যাপ্লিকেশনটাকে সে বুট করে, তারপরে আপনার অ্যাপ্লিকেশনটাকে সে স্টার্ট করে দেয়। তো এটা যদি আমরা বুঝতে চাই যে এই জিনিসটা কিভাবে হয়, তো আপনারা যারা রিকোয়েস্ট লাইফ সাইকেলের আমার যে ভিডিওটা সেটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা জানেন যে আপনার অ্যাপ্লিকেশনে যখন প্রথম একটা রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্টটা এই পাবলিক ডিরেক্টরির মধ্যে index.php-র মধ্যে আসে। এই index.php-র মধ্যে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ভেন্ডর অটোলোডটা রিকোয়ার করার পর এই বুটস্ট্র্যাপের মধ্যে app.php কে রিকোয়ার করা হয়, তাই না? তো আমরা এটার মধ্যে যদি যাই, app.php এর মধ্যে যদি যাই, তখন আমরা দেখতে পাবো যে অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাসকে সে ইনস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করছে, এবং এই অ্যাপ্লিকেশনটাই আমার আসলে পুরো লারাভেল অ্যাপ্লিকেশনটা, কারণ এর মধ্যেই আমার সমস্ত কিছু ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ক্লাসের মধ্যে যখন আমরা আসি, আমরা কনস্ট্রাক্ট মেথডের মধ্যে দেখব আমাদের ইভেন্টগুলোকে সে রেজিস্টার করতেছে। আচ্ছা, ইভেন্টগুলোকে বাইন্ডিং করতেছে। রেজিস্টার আমাদের কিছু বাইন্ডিংস, এখানে সেই জিনিসগুলো হচ্ছে আমরা যেই অ্যাপ দেখেছিলাম, বাইন্ড দেখেছিলাম, ইনস্ট্যান্স দেখেছিলাম, সিঙ্গেল টোন দেখেছিলাম, এই কাজগুলো এখান থেকেই হচ্ছে প্রথম কাজগুলো। আচ্ছা, তারপরে আমাদের যেই সার্ভিস প্রোভাইডার, সেটাই প্রথম, মানে বেস সার্ভিস প্রোভাইডার, সেগুলো এখানে লোড হচ্ছে। এইখানে কটা আছে? শুধুমাত্র 3টা সার্ভিস প্রোভাইডার এখানে বাইন্ড হচ্ছে। আচ্ছা, এছাড়াও আমরা যদি অ্যাপ্লিকেশনের মধ্যে দেখি রেজিস্টার, আমরা যদি আরো এই যে রেজিস্টার কনফিগার প্রোভাইডার্স, এর মধ্যে যদি আমরা দেখি এই মেথডটার মধ্যে, এখানে আমরা দেখতে পাবো প্রোভাইডার্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে কালেকশন মেক করতেছে, এই যে এইখানে প্রোভাইডারগুলো। আচ্ছা, এইখানে আপনারা যদি এই বিষয়গুলো নাও বুঝেন, তবুও দেখে রাখেন, পরবর্তীতে কাজ করতে গেলে আপনাদেরকে এই বিষয়গুলো অনেক হেল্প করবে বোঝার জন্য যে আপনি কি করতেছেন। আচ্ছা, তো আমরা এটা আগে একটু দেখি। এই জিনিসটা হচ্ছে
এই দিস মেক কনফিগ, সে কনফিগকে রেফার করতেছে। তারপর গেট এর মধ্যে অ্যাপ, এটা হচ্ছে আপনার ফাইলের নেম, মানে কনফিগ ফাইলের নেম। এটা হচ্ছে এই যে যেমন অ্যাপ ডট পিএইচপি, তারপরে ডট দিয়ে প্রোভাইডার বলতেছে, তার এটা হচ্ছে কনফিগের মধ্যে একটা অ্যারে থাকে, হ্যাঁ। তো সেই অ্যারের মধ্যে আরো অ্যারে থাকে, তো সেই অ্যারেটার কি হচ্ছে প্রোভাইডার। আমরা যদি যাই অ্যাপ ডট পিএইচপি, এটার মধ্যে যদি আমরা প্রোভাইডার্স নিয়ে সার্চ করি, তখন আমরা এই যে এই কিটা দেখতে পাচ্ছি প্রোভাইডার্স। আর এইটার মধ্যে এই যে একটা সার্ভিস একটা কল করা হয়েছে সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে ডিফল্ট সার্ভিস প্রোভাইডার লোড করে, তাই না? আমরা যদি এর মধ্যে ক্লিক করি, তখন এটা আবার আরেকটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করতেছে। এটার মধ্যে যদি আমরা যাই, কনস্ট্রাক্টর থেকে আমরা এই ডেটাগুলো পাচ্ছি যেটা সে ক্রিয়েট করতেছে। এখানে প্রায় আমরা যদি দেখি 22 থেকে 43, মানে 21টার মতো সার্ভিস প্রোভাইডার এখানে লোড হচ্ছে। তারপর এইখানে আরো আছে 4টা, হলো কটা আমাদের 21, 4, 25। আর হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখছিলাম কি প্রথমেই 3টা সার্ভিস প্রোভাইডার লোড হচ্ছিল। তো সর্বমোট 27টা। আমরা যদি আমাদের ওয়েব ডট পিএইচপিতে যাই, আমরা যেহেতু এখানেই দেখতেছিলাম, তো এখানে যদি আমরা আবার রিফ্রেশ করি আমাদের পেজটা, তখন আমরা যদি এখানে সার্ভিস দিয়ে সার্চ করি প্রোভাইডার, আমরা যদি এটা সরি অনেক প্রোভাইডার আছে, আমরা নিচের দিকে চলে যাই, এই যে সার্ভিস প্রোভাইডার, এটা 26টা অ্যারে বলতেছে এখানে, হ্যাঁ। তো আমরা যদি নিচের দিকে আসি, এই যে আমরা 26টা অ্যারে দেখতে পাচ্ছি। এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিফার্ড, হ্যাঁ। এই ডিফার্ড সার্ভিস প্রোভাইডার এটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব শেষের দিকে। তো এখন আমরা আসলে দেখব যে সার্ভিস প্রোভাইডার জিনিসটা কি। সার্ভিস প্রোভাইডার যেই আমরা ব্যবহার করব, এটা আসলে কি সেটা আগে আমরা বলে নেই। সার্ভিস প্রোভাইডার হচ্ছে আপনার প্রত্যেকটা সার্ভিস, আমরা যেটা পড়েছিলাম লারাভেলের ডকুমেন্টেশন থেকে, আপনার প্রত্যেকটা সার্ভিস সার্ভিস কন্টেইনারে অ্যাড হয় সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। আমি আবার বলছি, আপনার প্রত্যেকটা সার্ভিস সার্ভিস কন্টেইনারে অ্যাড হয় সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। এটা যদি লারাভেলেরও হয়, লারাভেলেরও যদি সার্ভিস হয়ে থাকে, সেই সার্ভিসগুলো সার্ভিস প্রোভাইডারের মাধ্যমেই সার্ভিস কন্টেইনারে অ্যাড হয়ে থাকে বা রেজিস্টার হয়ে থাকে। তো আমরা এখানে এই যে আমরা সার্ভিস প্রোভাইডারের মধ্যে দেখতে পাচ্ছি ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, লক সার্ভিস প্রোভাইডার, রাউটিং সার্ভিস প্রোভাইডার, অথ সার্ভিস প্রোভাইডার। এই প্রত্যেকটা জিনিসই লারাভেলের নিজস্ব সার্ভিস, যেটা আমরা ব্যবহার করব সামনে। যেমন ডেটাবেস সার্ভিস প্রোভাইডার, এনক্রিপশন সার্ভিস প্রোভাইডার, ফাইল সিস্টেম সার্ভিস প্রোভাইডার, ফর্ম রিকোয়েস্ট সার্ভিস প্রোভাইডার, এরকম অসংখ্য সার্ভিস সে আমাদেরকে ব্যবহার করার জন্য দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা সার্ভিসই সার্ভিস কন্টেইনারে অ্যাড হয় সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে, এটা হচ্ছে মনে রাখতে হবে, হ্যাঁ। তো এখন আমরা দেখব যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে কিভাবে আমরা মানে সার্ভিস প্রোভাইডারটাকে কিভাবে ব্যবহার করতে পারি, সেটা দেখার জন্য আমরা এই যে আমাদের অ্যাপ ডট পিএইচপির মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম এই যে সবার প্রথমেই অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার নামে যেটা এখানে আছে। তো সেটার মধ্যে আমাদের এই অ্যাপ সার্ভিস প্রোভাইডার সেটা সবার প্রথমে আছে। এর মধ্যে আমরা যাই, যাওয়ার পর এখানে প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডারের মধ্যে 2টা মেথড অবশ্যই থাকে। মানে আমরা যদি সার্ভিস প্রোভাইডার ইউজ করি ডিফার্ড ছাড়া, তখন 2টা মেথড জেনারেলি থাকে, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে বুট। এই রেজিস্টার মেথডের কাজ হচ্ছে, সে যখন আপনার রিকোয়েস্ট সেন্ড হয়, সার্ভিস প্রোভাইডার যখন লোড হয়, তখন এই রেজিস্টার মেথডটা ফায়ার হয়। আর বুট মেথড হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন রেডি হয়ে যাওয়ার পরে এই বুট মেথড কাজ করে। আপনারা যারা যে কোয়েরিতে কাজ করেছেন তারা জানেন, আমরা যে ওই উইন্ডো ডট রেডি
যেই ফাংশন মেথডটা ব্যবহার করি জাভাস্ক্রিপ্টে, সেই জায়গায় যেভাবে কাজটা করে এই বুট মেথডটা হচ্ছে একই রকম। উইন্ডো রেডি আমাদেরকে যেটা করে সেটা হচ্ছে আমাদের এইচটিএমএলটা পুরোপুরি লোড হয়ে গেলে কাজ করে। এখানে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা রেডি হয়ে গেলে তখন কাজ করে, আমার অ্যাপ্লিকেশন যখন বুটস্ট্র্যাপ হয়ে যায়। আচ্ছা, আর রেজিস্টার হচ্ছে আমরা কোনো কিছু বাইন্ড করি এটার মাধ্যমে প্রথমেই, যেহেতু এটা হয়। হ্যাঁ, তো এটার এক্সাম্পল দেখতে গেলে আমরা এই যে গত পর্বে এখানে বাইন্ড করেছিলাম, তাই না? এই বাইন্ডিং এরটা আমরা কাট করে নিলাম। এটাকে আমরা এখন সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সার্ভিস কন্টেইনারে বাইন্ড করব, সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সার্ভিস কন্টেইনারে বাইন্ড করব। আচ্ছা, তো আমি এটা এই যে এখানে ডিটি করা আছে, আমরা বাইন্ডিংস এর মধ্যে গেলে দেখতে পাবো, কিন্তু আমরা এখানে এই দুইটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে আমরা মানে সুন্দর বুঝতে পারবো। এই যে আমাদের ডেটা চলে আসছে, খেয়াল করেন। এখন আমি কিন্তু আমার ডেটা কোথাও অন্য কোথাও বাইন্ড করছি না, আমি আমার ডেটা বাইন্ড করছি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে। আচ্ছা, তো যে কোনো সার্ভিস, আমরা যদি কোনো সার্ভিস ক্রিয়েট করি নিজেরা, যেই সার্ভিসটা আমরা পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে নানান জায়গাতে হয়তো বা প্রয়োজন হবে, তো ওই রকম সিচুয়েশনে আমরা সার্ভিস প্রোভাইডার ব্যবহার করব। আচ্ছা, এখন এই যে এটা আমরা ব্যবহার করলাম, তাই না? আমরা আবার একটু জিনিস চেঞ্জ করে দিই। আমরা বাইন্ড ইউজ করেছিলাম, যার জন্য দুইটার ভ্যালু দুই রকম আসছে, আমরা জানি। তো আমরা যদি সিঙ্গেল চাই যে না আমার ভ্যালু একটাই, মাল্টিপল হবে না, তো সেটা আমরা কিভাবে করতে পারি যেন? সিঙ্গেল টোন ইউজ করে, তাই না? আমরা সিঙ্গেল টোন লিখলাম, রিফ্রেশ করলাম, এখন আমাদের এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা কিন্তু অ্যাপ সার্ভিস প্রোভাইডারেই কাজ করছি। আচ্ছা, তো এখন আমরা যে শুধু এই সার্ভিস প্রোভাইডারগুলো ব্যবহার করব এমন তো না, আমরা যখন নিজস্ব কোনো সার্ভিস তৈরি করব, তো সেই সার্ভিসটাও তো আমার সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সার্ভিস কন্টেইনারে অ্যাড করতে হবে, তাই না? সেটা করার জন্য আমরা একটা সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করব। তো এটা আমরা পিএইচপি আর্টিসান মেক মেক প্রোভাইডার, তারপর আমরা বলতে পারি টেস্ট সার্ভিস প্রোভাইডার, প্রোভাইডার। ও, আমরা ওয়েব ডট পিএইচপিতে ডিটি করে রেখেছি, যার জন্য এরকম হয়েছে। আমরা এটাকে যদি কমেন্ট করে দেই আর আমরা যদি আবার কমান্ডটা রান করি, তখন আমরা দেখতে পাবো এই যে আমাদের টেস্ট সার্ভিস প্রোভাইডার এইখানে লোড হয়ে গিয়েছে, তাই না? এখন এই সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করলেই কি কাজ করবে? না, শুধু সার্ভিস প্রোভাইডার ক্রিয়েট করলেই কাজ করবে না। আমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, এখান থেকে আমরা কাট করে নেই, নিয়ে আমরা এই যে সার্ভিস প্রোভাইডারের টেস্ট রেজিস্টার মেথড এটার মধ্যে দিয়ে দিলাম, এবং আমাদের অ্যাপ্লিকেশনের এই দুইটা এনেবল করে দিলাম। এবার যখন আমরা রিফ্রেশ দিব, অবশ্যই আমরা এররের মানে সম্মুখীন হব। এটা কেন? কারণ আমার সার্ভিস প্রোভাইডারটাকে আমি রেজিস্টার করে দেইনি, আমি লারাভেলকে বলে দেইনি তুমি আমার এই সার্ভিস প্রোভাইডারটাকে লোড করো যখন তুমি রিকোয়েস্টটা নিচ্ছ। আচ্ছা, তো এখন এই যে সার্ভিস প্রোভাইডারটা, এটা আমরা কোথায় বলবো? আমরা একটু আগেই বলেছিলাম কনফিগের মধ্যে, প্রোভাইডার্স এর মধ্যে আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারটাকে বলে দিতে পারি। তো এই যে আমাদের সার্ভিস প্রোভাইডার, এবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের সার্ভিস প্রোভাইডার, নর্মাল সার্ভিস প্রোভাইডার যেটা হয়। আচ্ছা, এখন যদি আমাদের প্রয়োজন পড়ে ডিফারেবল সার্ভিস প্রোভাইডার, সেটা আসলে কি এটা আমি একটু বলে দেই, এক্সপ্লেন করছি না, ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমরা সেটা বোঝার জন্য একটা কাজ করি, এই যে এই দুইটাকে আমরা কমেন্ট করে দিই, এটাকে এনেবল করে দিই। এবার যদি আমরা রিফ্রেশ দেই, নিচের দিকে যদি চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো
লোডেড সার্ভিস প্রোভাইডার আর হচ্ছে ডিফার্ড সার্ভিস প্রোভাইডার সার্ভিসেস। এখানে লোডেড সার্ভিস প্রোভাইডার মাত্র 27টা, আর ডিফার্ড সার্ভিস প্রোভাইডার 135টা। এটা কেন? এটা হচ্ছে আমার লোডেড সার্ভিস প্রোভাইডার হচ্ছে আমি সেই সার্ভিসগুলোকে লোড করাচ্ছি যেই সার্ভিসগুলো আমার যখন আমার অ্যাপ্লিকেশন মানে রিকোয়েস্ট একটা সেন্ড হয় তখন আমার যেই সার্ভিস প্রোভাইডারগুলো লোড হবে সেগুলোই, মানে আমি যেই সার্ভিসগুলো ব্যবহার করব সেই সার্ভিসগুলোর জন্যই আমি সার্ভিস প্রোভাইডার মানে লোড করাইতে চাচ্ছি সার্ভিস প্রোভাইডারের মধ্যে। এটা একটা। আরেকটা হচ্ছে আমি কিছু সার্ভিস ব্যবহার করব যখন আমার ওই সার্ভিসগুলো প্রয়োজন হবে, স্পেসিফিকভাবে যখন প্রয়োজন হবে আমার ওই সার্ভিসটা। আমি উদাহরণ হিসেবে ক্যাশ এটাকে বলতে পারি যে আমি ক্যাশ তো সব সময় ব্যবহার করব না আমার সিস্টেমে, তাই না? আমার হয়তো স্পেসিফিক কোনো একটা রিকোয়েস্টের জন্য প্রয়োজন পড়বে যে আমি ক্যাশ ব্যবহার করব। তো শুধুমাত্র আমি যখন ব্যবহার করব তখনই লারাভেল ওই সার্ভিসটাকে লোড করবে। এটা আমার অ্যাপ্লিকেশনটাকে মানে একটু ফাস্টার করে আর কি, ডিফার্ড ডিফার্ড যেই সার্ভিসটা আছে। এই হচ্ছে বিষয়। আর ডিফার্ড সার্ভিস লিখতে হয় হচ্ছে, আমরা যদি এই যে ডিফার্ড একটা ক্লাস দেখি, এই যে ক্যাশ সার্ভিস প্রোভাইডার, এটা নিজেও একটা ডিফারেবল সার্ভিস প্রোভাইডার। তো আমরা যদি এটাকে ওপেন করি তখন আমরা দেখতে পাবো এই যে ইমপ্লিমেন্টস করে হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডারকে, আর নিচে প্রোভাইডার্সের মধ্যে বলে দেয় যে কি কি সে রিটার্ন করবে। হ্যাঁ, মানে কি কি থাকবে আর কি প্রোভাইডারের মধ্যে, এটা কালেকশন থাকে ডেটা এরে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের সার্ভিস প্রোভাইডার নিয়ে আমাদের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।